তো এখানে দেখতেই পাচ্ছেন বাড়িতে অবস্থা যা দেখতে পাচ্ছি এখানে তো মানে ঢোকার একেবারেই পুরো মানে ধ্বংসাবশেষ কিছু অংশ পড়ে আছে, কিন্তু এখন প্রাচীন আপনাদের হঠাৎ দেখাবো এটা। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমাদের বংশ এক্সপ্লোর চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা একটুখানি অন্যরকম হতে চলেছে, কারণ আমরা কলকাতার মধ্যেই রয়েছি, আমরা বাইরে কোথাও যাইনি। আপনাদের নিয়মিত যেভাবে ট্রাভেল ব্লগ আছে সেটা তো আসবেই, কিন্তু এটি একটি অন্যরকম ভিডিও আপনাদের সাথে আনতে চলেছে, যেটা আপনাদের কাছে খুব শীঘ্রই দেখাবো। অর্থাৎ আমি আর ইয়াসিন চলে এসেছি, আমরা কলকাতা সকালবেলা ট্রেন ধরে আমরা কলকাতা চলে এসেছি। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, এবার কোথায় যাচ্ছি আমরা তো গিয়ে দেখাবোই, আপনাদের বলবোই। তুই কিছু বল। আর আমরা প্রথমেই জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। ঠিক আছে, আপনাদের পুজো সবারই ভালো কেটেছে নিশ্চয়ই। ঠিক আছে, তো আমরা একটা নতুন ব্লগে বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি এখন একটু কলকাতাতে, তো আমরা ভিডিওটা একটু অন্যরকম বানাচ্ছি। তো আর 500 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের ছাড়া হতো না। হ্যাঁ, এটা সবে মাত্র আমাদের জার্নিটা সবে শুরু, আমাদের অনেক দূর অবধি এগুলো দেখুন আমাদের বাকি রয়েছে, অনেকগুলো পথ একসঙ্গে দুজনে চলা বাকি আছে এখনো। এরপরে ঝাড়খণ্ড সিরিজের পার্ট আপনারা দেখেছেন, সেটা আপনাদের খুব ভালো লেগেছে, এবং ঝাড়খণ্ড সিরিজের বাকি পার্টগুলো আসবে। তাছাড়া অন্যান্য জায়গাকার, অন্যান্য ডিস্ট্রিক্ট, অন্যান্য রাজ্যের ব্লগ আসবে। আস্তে আস্তে আমরা একটা জায়গায় ব্লগ করব, কিন্তু আপনাদের সাপোর্টটা অত্যন্ত পক্ষে আমাদের কাছে খুবই জরুরি, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার এই আমরা পার্ক স্ট্রিটের হাওড়া থেকে আমরা এখন মেট্রো করে একদম পার্ক স্ট্রিটের মুখে এলাম। এই পার্ক স্ট্রিট থেকে আমরা একটা জায়গায় যাচ্ছি, এখান থেকে হেঁটেই পার্ক স্ট্রিট মেট্রো থেকে নেবে একটুখানি 10 মিনিট হাঁটার পর দেখুন জায়গাটা দেখতে পারেন, একবার দেখে দিন পার্ক স্ট্রিটের মুখে। এবার এবার আপনারা পার্ক স্ট্রিটের মুখ থেকে আমরা একটুখানি হেঁটে জায়গায় যাচ্ছি, গিয়ে আপনাদের সাথে কথা বলছি যে কী। আর এই ভিডিওটা স্কিপ করা যাবে না, কিন্তু একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, খুবই ভালো লাগবে। একটু আপনাদের কথা দিচ্ছি, আমরা অনেক কষ্ট করে দেখাচ্ছি পুরোটা। আমরা একটা নয়, প্রায় 3টে জায়গা আশা করা যাচ্ছে, আমরা 3টে জায়গা সারাদিনে কভার করার চেষ্টা করবো। হ্যাঁ, ভিডিওটা আপনার সঙ্গে থাকবেন, দেখুন। আমরা যাচ্ছি, রাস্তায় রয়েছি। এখন মোটামুটি 11:30 বাজে ঘড়িতে, প্রায় 11:30। আমরা যাচ্ছি, আশা করি আর 10-15 মিনিটের মধ্যে ফার্স্ট জায়গাটা পৌঁছে যাবো। আপনার সঙ্গে থাকুন, দেখুন আপনার সঙ্গে ব্যাস। আর একটু আপনাদের পার্ক স্ট্রিটের এই জায়গাটা একটুখানি তুলে ধরবো, তো আপনারা দেখুন। আমরা রয়েছি পার্ক স্ট্রিটের যে আইল্যান্ড পার্ক। আপনারা জানেন যে যখন বড়দিনের 25 ডিসেম্বরে আইল্যান্ড পার্কে খুব ভিড় হয়, এখানে লম্বা র্যালি সবাই হাঁটে, মানে আইল্যান্ড পার্কের সামনাসামনি। জানেন আপনারা যারা এসেছেন আপনারা জানবেন, এই হচ্ছে সামনে আইল্যান্ড পার্ক। এখানে দেখান, এখানে সামনে আইল্যান্ড পার্ক রয়েছে। এখানে এই পার্কের মধ্যে কিন্তু আমাদের 25 ডিসেম্বরে এই জায়গাটাকে খুব ভালোভাবে সাজানো হয়, সেটা সেই 25 ডিসেম্বর সেলিব্রেশনটা এখানে হয়। তো আমরা এখানে মল্লিকবাজারের দিকে হেঁটে যাচ্ছি। এই পার্ক স্ট্রিটটা কিন্তু পার্ক স্ট্রিট নয়, আগে মানে পার্ক স্ট্রিট নাম অনুযায়ী সবাই জানে, যেটা হাদারটাদা সরণি নামে এখন পরিচিত রাস্তাটা। আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। আপনারা পার্ক স্ট্রিট মেট্রো থেকে নেমে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটা পথে ওই যেই জায়গাটা, ফার্স্ট জায়গাটা আমরা নাম বলছি না, সেখানে গিয়ে আপনাদের দেখাবো। এই জায়গাটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আর ভেতরে কী হবে আমরা জানি না, এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে চলেছে। আমরা সঙ্গে যাচ্ছি, দেখুন রাস্তাঘাটটা এখন খুব 11:30-12টা বেজে গেছে, রাস্তাঘাটে জ্যাম মোটামুটি একটু সকালের থেকে কমেছে, আর আকাশটা পরিষ্কার। চলুন সামনে যাচ্ছি, সামনে এগোচ্ছে, আমরা সঙ্গে থাকুন। এখন ঘড়ির কাঁটায় বেলা 12টা, আমরা ঠিক সময়ে ঠিক জায়গায় চলে এসেছি। আমরা প্রথম যে জায়গাটা ঢুকবো সেই জায়গার সামনে, এই জায়গা নিয়ে প্রচুর বিতর্কিত রহস্য রয়েছে। কলকাতার বুকে অনেক রকম অনেক রকম কথা শোনা যায়। এটা আজকেকার ঘটনা নয়, প্রায় 250-300 বছরের পুরনো একটি জায়গা। প্রায় পলাশির যুদ্ধ যখন শেষ হয় তার পর এই জায়গাটি তৈরি করা হয়। এটি হলো সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। এটা হচ্ছে একটি পুরিয়াল গ্রাউন্ড। এটি হলো এখানে প্রচুর আমাদের ইংরেজ, ব্রিটিশ সৈন্যবাহিনী, অ্যাডমিনিস্ট্রেটর থেকে শুরু করে সোলজার, সমস্ত লোকের কিন্তু এখানে সমাধি আছে। প্রায় 1200-র ওপর প্রায় বেশি সমাধি আছে বলে আমরা সেখানে জানতে পেরেছি। এখনও জানি না 1200 থেকে 15, অনেকে বলে 1500-1600 খবর আছে। এখানে কিছু বিখ্যাত লোকের খবর আছে, কিন্তু জায়গাটির সম্বন্ধে অনেক রকমের অনেক কিছু ঘটনা এগুলো বিভিন্ন জায়গায় আমরা জেনেছি বা জানতে পারা যায়। এছাড়া আমরা যদি এখানকার লোকেদেরও জিজ্ঞেস করি, তারাও কিন্তু কোনো না কোনো কিছু আনন্যাচারাল সুপারন্যাচারাল কিছু অনুভব করে। এবার
এখানে আমরা এখন ঢুকবো, এখানে আমরা কিন্তু ঢুকিনি। সাউথ পার্ক সিস্টেমেটির বাইরেটা হচ্ছে এরকম একটা, দেখুন এরকম একটা গেট মতো করা। এখানে সাউথ পার্ক সিস্টেমেটির গেট মতো করা। এখানে দেখুন ফার্স্টেই লেখা রয়েছে এখানে একটা মেন জায়গাতে, এটি কলকাতা হেরিটেজের গ্রেড 1 প্রপার্টি। এখানে দেখুন সাউথ পার্ক সিস্টেমেটি ওপেন 1767 ক্লোজ 1790, মানে খুব কম সময়ের জন্য এটি কিন্তু চালু ছিল, তারপরে কিন্তু এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এইটি হলো গেট। এই গেট দিয়ে আমরা ঢুকবো, আপনারা সঙ্গে থাকুন। আমরা ঢুকে যা আমরা ফিল করবো প্রত্যেকটা একদম র ফুটেজ আসবে আপনাদের কাছে, পুরো র ফুটেজ আমরা যা দেখবো, যা জানতে পারছি, যা দেখছি প্রত্যেকটা তো আপনার সামনে তুলে ধরে আমাদের কাজ। সে অনুযায়ী আমরা এগোচ্ছি। এখানে আমরা ঢুকবো, এখন এন্ট্রি করছি। চারপাশটা দেখুন, চারপাশটা এইখানে একটি নর্থ পার্ক সেমেট্রি নামে একটি সেমেট্রি ছিল, যেখানে একটু সাউথ পার্ক সেমেট্রি বলা হয় আমাদের। এবার যেখানে সাউথ পার্ক সেমেট্রি বলা হচ্ছে, এবার এই সাউথ পার্ক সেমেট্রি সবাই মনে করতে পারে যে সাউথ নামটা সাউথ পার্ক স্ট্রিট কেন, কারণ নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রি একটি ছিল, কিন্তু এটি মাঝখানে এখানে প্রায় 600-র উপর কবর ছিল শোনা যেতে পারে, কিন্তু এই নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রিটা এখন মানে ওখানে ধ্বংস করে দিয়ে এখানে একটা অ্যাসেম্বলি গডচার্চ স্কুল তৈরি হয়েছে। অ্যাসেম্বলি গডচার্চ স্কুলে এখন দেখবেন এটিএম পেটিএম ব্যাঙ্ক রয়েছে। এইখানে আরেকটি সেমেট্রি ছিল, সেটি এখন কিন্তু একটা সেমেট্রি বর্তমান। এই একটা সেমেট্রি সাউথ পার্ক সেমেট্রি খুব নাম করা। আমরা এখানে ঢুকছি, আপনারা কে এসেছেন জানি না, কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স হবে আপনার কাছে তুলে ধরবো। এটা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন যে এটি হচ্ছে স্যার উইলিয়াম জোনসের সমাধি। এটি যিনি এশিয়াটিক সোসাইটিকে স্থাপনা করেছিলেন, তার এখানে সমাধি, যিনি ওয়েস্টমিনস্টার লন্ডনে তার জন্ম, কিন্তু 47 ইয়ার্স আমাদের 27 মার্চ 1794 তিনি এখানে মারা যান। এখানে তার সমাধি রেস্টিং প্লেস। এবং আমরা ভারতবর্ষের উপর অনেক কন্ট্রিবিউশন রয়েছে। তাছাড়া আপনাদের ডলার কন্ট্রিবিউশন আইনতভাবে অনেক কন্ট্রিবিউট করে গেছেন ভারত সরকারের, মানে তখন ভারত পরাধীন ভারতের সঙ্গে। এছাড়া এখানে আরও অনেক দেখতে পাচ্ছেন। এছাড়া অনেক রকমের আমরা ইতিহাসকে তুলে ধরতে এখানে এসেছি। মেনলি ইতিহাসের বিভিন্ন জায়গাগুলো এখানে প্রায় 1200 জনের প্রায় ব্রিটিশ সেনাবাহিনী সৈনিকদের সমাধি রয়েছে। এটা আপনারা সকলে এখানে যদি আপনারা অবশ্যই পার্ক চত্বরে আসেন, অবশ্যই এটি দেখবেন, খুবই একটা দর্শনীয় জায়গা। এখানে আরও কাছাকাছি অনেক রকম, এখানে চার্লস স্টুয়ার্ট রয়েছে, চার্লস ডিকেনসন রয়েছে, উইলিয়াম জোন্স, আরও প্রচুর মানুষের কিন্তু বিখ্যাত মানুষের কিন্তু আগেকার দিনের ব্রিটিশদের এখানে কিন্তু এখানে দেখেন এখানে ইট দেখা যাচ্ছে, মানে পুরো এগুলো ভগ্নপ্রায় অবস্থা। হ্যাঁ, এখানে কলকাতায় থাকা সত্ত্বেও অনেকে হয়তো এই জায়গাটা দেখেননি, বা যারা দেখেছেন তারা অবশ্যই ভালো লেগেছে। আমরা পুরো জায়গাটাকে দেখছি, খুবই সুন্দর। আর এখানে ছোটো থেকে বড় বিভিন্ন স্ট্রাকচারের এখানে কিন্তু কেভিয়ার রয়েছে, বিভিন্ন স্ট্রাকচার দেখবেন, প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু একই রকম নয়, বিভিন্ন স্ট্রাকচার কিন্তু বিভিন্ন রকমের দেখতে। আমরা সামনে যাচ্ছি, প্রত্যেকটা জিনিস যতটা পেরেছি দেখাচ্ছি। এখানে আমরা যতটা মোটামুটি এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একটু স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাও পারমিশন নিয়ে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো আমরা এই গাছটা করলাম, এসে মাত্র আমি আর প্রতীক এসেছি, আমরা অর্ডার করে দিয়েছি। তো আমাদের চলে এসেছে খাবার। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ভেজ থালি নিয়েছি, আর প্রতীক নিয়েছে একটা ডিম, একটা এগ থালি নিয়েছে। প্রতীক, তুমি কিছু বলবে? আমার আমার খেয়ে পরে একটা জায়গায় ভিজিট করবো, সেটা দেখা হচ্ছে নেক্সট স্পটে। হ্যাঁ, তোমার ভাতে কি আছে? তোমার ভাতে রয়েছে আলু ভাজা রয়েছে, চিপস রয়েছে, একটা তরকারি রয়েছে, একটা ডিম নেওয়া হয়েছে, ব্যাস এটুকুই আছে। আর কোথাও পাওয়া গেল না, যেখানে এখানে খেয়ে নিতে হচ্ছে। হ্যাঁ, খেয়ে নিয়ে আমরা নেক্সট ব্লকে ভিডিও নিয়ে আসছি। তো আমরা সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি থেকে ঘুরে আসার পরে তো আমরা এখানে চলে এসেছি লোয়ার পার্ক সেমেট্রিতে। তো সেমেট্রিতে ওখানে আমরা ঢুকেছিলাম। তো আমাদের
ওখানে এন্ট্রি নেই, কারণ নর্মাল তো ওখানে এন্ট্রি নেই। তো ওখানে অনেক কবর আছে, ওখানে মাইকেল মধুসূদন দত্ত আরও অনেক যারা আছে তারা হচ্ছে খ্রিস্টান লোকেদের ওখানে সমাধিস্থ করা হয়েছিল, ঠিক আছে। তো আমরা এখন চলে এসেছি পার্ক শো হাউসে। ওখানে আমরা ঢুকতে পারিনি, ওখানে 1840 খ্রিস্টাব্দে অবস্থিত ওখানে লোয়ার পার্ক সার্কুলার ইউনিভার্সিটিটা। তো ওখানে অনেক মানে যারা নর্মাল তারা ঢুকতে পারবে না, তাদের এন্ট্রি ফি নেই, ঠিক আছে। তো আমরা ওখান থেকে চলে এসেছি এখন পার্ক শো হাউসে। তো এখানে 1900 খ্রিস্টাব্দে অবস্থিত এটি, আর এটা খুবই ভগ্নাবশেষ অবস্থায় পড়ে আছে। এখানে বর্তমানে লোক সমাজের মুখে শোনা যায় যে এখানে অনেক কিছু ভৌতিক কর্মকাণ্ড ওখানে রাত্রির বেলা এখানে শোনা যায়। তো বন্ধুরা, আমাদের কয়েকটা স্পট তো দেখানো হয়ে গেছে। দেখি আমরা লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে সামনে ছিল কোয়েস্ট মল, অত্যন্ত গরম ছিল জন্য আমরা কোয়েস্ট মলে ঢুকলাম একটু টাইম স্পেন্ড করার জন্য। মোটামুটি এখানে 1 থেকে 1.5 ঘন্টা টাইম স্পেন্ড করে আমরা হাসিপুর রাজবাড়ির দিকে চলে যাব। আপনার চারি দেখতে কত সুন্দর। এটা কিন্তু মোটামুটি করা যায় কলকাতার মধ্যে সবথেকে বড় এবং সবথেকে পুরনো মল এটা কোয়েস্ট মল। এটা অনেক স্পেসিয়াস একটা মল। হ্যাঁ, আমি আর আমার বন্ধু এসেছি এখানে ঘুরছি এখন আপাতত। এখানে ঘুরে তারপরে আপনাদের ভিডিওটা কেমন লাগছে জানাবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এইটি হচ্ছে আমাদের একটা নর্মাল যা আমরা করি সারাদিনে যা করছি আপনাদের কাছে সব তুলে ধরছি। খাবারের ভিডিও যা আমরা খেয়েছি নর্মাল সেটুকু আমরা তুলে ধরেছি, কারণ এটা আপনাদের র ভিডিও। তো গাইস, আমরা এখন চলে এসেছি, আমরা এখন কোয়েস্ট মল থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন ট্রামে উঠে পড়েছি। তো ট্রামে থেকে উঠে আমরা এখন ধর্মতলা এসপ্ল্যানেড যাবো। এসপ্ল্যানেড থেকে মেট্রো করে আমরা দমদম যাবো। দমদম থেকে ওই যেখানে আমরা লাস্ট ডেস্টিনেশন আজকে স্পট আমরা দেখাবো। তো আমার এটা ফার্স্ট ট্রাম জার্নি। আমি এটা তো আমি প্রথম ট্রাম জার্নি করছি। জাস্ট দেখুন খালি একবার বাড়িটার কি অবস্থা। আমি যাচ্ছি সামনের দিকে, চারিদিকটা দেখুন অন্ধকার হয়ে আছে। আচ্ছা, আমরা অবশেষে কাশীপুর রাজবাড়িতে এসেছি। প্রায় 400 বছরের পুরনো, কিন্তু এটাতে এসে অনেক দূর কষ্ট করতে হয়েছে। আমাদের স্প্ল্যানেড থেকে আমাদের মেট্রো করে যান, ট্রাম থেকে করে যান স্প্ল্যানেড এলাম। স্প্ল্যানেড থেকে আবার আমরা বাসে করে এলাম। স্প্ল্যানেড থেকে আমরা মেট্রো করলাম শ্যামবাজার। শ্যামবাজার থেকে আবার বাস করে কাশীপুর থেকে প্রায় 3 কিলোমিটার করে আমরা হেঁটে এই কাশীপুর রাজবাড়িতে এলাম। প্রায় 400 বছরের পুরনো এটি একটি জমিদার বাড়ি নামে পরিচিত। এটিতে এখন পুরো ভগ্নাবশেষ পরিত্যক্ত, সম্পূর্ণ অ্যাবান্ডান্ট। এটি রামরতন দত্ত নামে একজন প্রাক্তন বাংলাদেশের জমিদার এটি কিনেছিলেন। এমনকি শোনা যায় যে 1756 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যরা ব্রিটিশ সৈন্যরা যখন ফোর্ট উইলিয়াম আক্রমণ করে তখন নবাব সিরাজউদ্দৌলা এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এটিতে কিন্তু অত্যন্ত অনেক রকম ভৌতিক কার্যকলাপ, ওপরে নাট্যমঞ্চ রয়েছে, থিয়েটার রুম যেখানে ছিল, গান বাজনা হতো। সেখান থেকে নাকি এখনও নাকি বিভিন্ন রকম শব্দ শোনা যায় বা বিভিন্ন রকম ঘটনা শোনা যায়। হ্যাঁ, সেই জন্য এই জায়গাটা কিন্তু প্রত্যন্ত পরিত্যক্ত। এখানে সুতরাংটা দেখতে পাচ্ছেন রাস্তা কি খুব একটা কেউ আসে না, কারণ আমরা রয়েছি এই সময়তে, কিন্তু তো পুরোটাই হ্যাঁ। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির অবস্থাটা খুব একটা ভালো নয়, ঠিক আছে। এখানে এখন মোটামুটি 6টা সাড়ে 6টা নাগাদ বাজে।
তো আমরা এই মুহূর্তে চলে এসেছি। তো ফাইনালি আমরা ওই কাশীপুর রাজবাড়ি দেখে বেশিক্ষণ থাকতে পারিনি, যেহেতু ওখানে জায়গাটা ঠিকঠাক লাগেনি আমাদের, মানে ওখানে অন্যরকম ছিল। এবার তাছাড়া ওখানে সামনে কুকুর ডাক্তার ভেতরে ঢোকার জায়গা নেই, ওখানে অলরেডি অন্ধকার, বেশি দেখা যাচ্ছিল না ফ্ল্যাশ জেলে, মানে খুব একটা ব্যাপার। আর ভেতরে তো ঢোকাই যাবে না, এতটাই জঙ্গল বা এতটাই অ্যাবান্ডন মানে হয়ে গেছে, পরিত্যক্ত পুরো সব বন্ধ, গাছগাছরা দিয়ে পুরো, মানে এমন আপনারা ছবিতে বা ভিডিওতে দেখলে সেটা দেখবেন। তাছাড়া ওখান থেকে বেরিয়ে এবার আমরা ওখান থেকে মেন রোডের দিকে হেঁটে হেঁটে এলাম, আর সামনেই এখান থেকে আমরা বাস ধরে হাওড়া যাব। কিন্তু এখানে আমরা অনেক কিছু ঘটনার অনেক উপলব্ধি করেছি, যেটি হচ্ছে সেটা আপনাদের কাছে না বললেই নয়, যে আরেকটা জিনিস যে প্রতীক ওখানে আরেকটা জিনিস উপলব্ধি করেছে, যেটা ও বলবে। ওর যেখানে আমরা প্রথমে গিয়েছিলাম, যে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে আমরা যখন গিয়েছিলাম, তো ওখানে আর প্রতীকের একটা হয়েছিল যে ঘড়িটার অটোমেটিক মানে চলতে চলতে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, দিয়ে একটা অন্য টাইমিং দেখাচ্ছে। তো তখন মোটামুটি আমরা 12:20 নাগাদ কী হয়, মানে দুপুর ঠিক 12:20 নাগাদ দেখাচ্ছে আমার ঘড়িতে, ওখানে স্টপ টাইমটার, এরপরে কোনো কাটা ওখানেই কাটা দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা 12:30 নাগাদ আমরা সাউথ পার্ক সেমেট্রিতে ঢুকি। তারপর ওখানে বেরিয়ে যাওয়ার পর প্রায় অনেকক্ষণ পর, প্রায় 3:30 কি 4টে অবধি কিন্তু ঘড়ি, আমি ভেবেছি যে আমার ব্যাটারি ডেড হয়ে গেছে, আমার ঘড়ি চলবে না, আমার কিছু করা যাবে না। এবার অটোমেটিক 3:30 পৌনে 4টার সময় দেখি আমি যখন মেট্রোতে, তখন দেখি আমার ঘড়ি একদম রাইট টাইমে। সেটা তো অসম্ভব, সেটা তো এখান থেকে ঘড়িটাকে আবার ফিক্স করে, এটাতে তো এই ঘড়ি না, এটাতে অ্যানালগ ঘড়ি, আর ব্যাটারি যদি এন্ড হয়ে যায় তো অটোমেটিক আবার আর চলতে পারে, কিন্তু একই টাইম তো সেটা তো কখনোই হওয়া সম্ভব না। মানে আমরা প্রশ্ন করছি, উত্তর দেবেন আপনারা। আমাদের কাছে একটু আশ্চর্য লেগেছে, আমাদের কাছে অনেক কিছু উত্তর নেই। আর এছাড়া আমরা একটা সেমেট্রি দেখতে পারিনি, এই জন্য দুঃখিত। সেটা আমাদের কিছু করার নেই, কেন আমরা অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদেরকে ঢুকতে দেয়নি, কেন অনলি যাদের মানে খ্রিশ্চান বুরিয়াল গ্রাউন্ডে যারা মেম্বার আর যাদের সমাধিস্থ তাদের ফ্যামিলিদের একমাত্র ঢোকার অনুমতি আছে, আমাদের অনুমতি নেই। হ্যাঁ, আমাদের অনুমতি দেয়নি, আমরা অনেক করা সত্ত্বেও হয়নি। আমরা 3টে প্ল্যান করেছিলাম, সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি, ফরেস্ট সার্কুলার সেমেট্রি, কাশীপুর রাজবাড়ি। এই কাশীপুর রাজবাড়িতে অনেকক্ষণ, প্রায় ট্রাম, মেট্রো প্লাস বাস অনেক করার পরে আমরা কাশীপুর রাজবাড়ি ফাইনালি দেখিয়েছি। খুব কম সময় দেখিয়েছি, কিন্তু তাও দেখিয়েছি। এরপরে আপাতত আমাদের সন্ধে হয়ে গেছে, 6:30 পৌনে 7 আমাদের বাড়ি ফিরতে হবে। ও অনেক থাকে দূরে, যেহেতু আমাদেরও ফিরতে হবে আমাকেও। আমরা এখান থেকে আপাতত দেখছি যদি ধর্মতলা বা এসপ্ল্যানেডে বাস পাই, সেখানে ডাইরেক্ট মনে হচ্ছে হাওড়ার বাস পাবো না, তো ওখানে এখান থেকে হয়তো ধর্মতলা যাবো, সেখান থেকে গিয়ে তারপর হাওড়ার বাস ধরবো। এই ব্লগটা কিন্তু অন্যান্য ব্লগের থেকে একটু আলাদা রকম হলো, কেন এরকম ব্লগ সাধারণত আমরা করি না। আমরা ট্রাভেল ব্লগার, আমরা ট্রাভেল ব্লগ বানাই। এটা আপনাদের কেমন লাগে, এটা জাস্ট একটা এক্সপেরিমেন্টাল বেসিসে বানানো। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, যেটা আমরা প্রত্যেকবার বলি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 500 সাবস্ক্রাইব হয়ে গেছে, এরপরে আরও সাবস্ক্রাইব দরকার আমাদের, না তাহলে আমরা নতুন ব্লগ, দেখুন আমাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, আমরা এখনো সেভাবে আমাদের আর্নিং শুরু হয়নি। তো আমাদের নিজেদের আর্নিং, আমরা নিজেরাই টাকা করে বিভিন্ন জায়গায় আমরা যাই, বিভিন্ন জায়গায় ঘুরছি, আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিওগুলো। আমাদেরও স্ট্রাগল আছে, আমাদের প্রত্যেক দিনের লাইফ থেকে বেরিয়ে গিয়ে এটা করা, হ্যাঁ, ওভারঅল এই স্ট্রাগলগুলো নিয়ে আমাদের চলতে হচ্ছে। কিন্তু আশা রাখছি আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমরা একটা বড় জায়গায় পৌঁছবো, আরও নতুন ভিডিও আনবো। আপনাদের আশীর্বাদ আর আপনাদের সহায়তায় ফলে আমরা নতুন জায়গায় আরও ভ্রমণ করব, সেখানে গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, আরও জায়গা নতুন এক্সপ্লোর করবো। আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা করে লাইক করবেন, একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাদের কাছে খুবই অনুপ্রেরণা দেয়। একটা লাইক অন্তত করবেন, অন্ততপক্ষে লাইক কম আসছে, লাইক বেশি আসছে না, যে হারে ভিউজ আসছে লাইক কম আসছে। যে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের সবার সাথে শেয়ার করবেন কেমন লাগলো। ভালো হোক খারাপ হোক আপনারা ভিডিওতে বলবেন, কমেন্ট করবেন অবশ্যই। আর পরে ভিডিওতে দেখা হচ্ছে, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, বাস বাড়ি ধরে হাওড়া থেকে ডিরেক্ট বাড়ি। চলুন আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, টাটা, গুড বাই, ভালো থাকবেন। পরের ভিডিওতে আপনার দেখা হবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।